তবে কি এই অ্যাটমসফিয়ারটা কি আমাদের একটা হোমোজেনাস মিক্সচার। হোমোজেনাস মিক্সচার। দেখো হোমোজেনাস মিক্সচার যাকে আমরা বাংলায় বলছি কি সমাঙ্গী। বাংলা হাতের লেখা খুব খারাপ, ইংরাজিও। সমাঙ্গী মিশ্রণ। সো একটু পেন টাইপে করছি তো তো একটু হাতের লেখা কত ভালো হবে না। তো আমাদের অ্যাটমসফিয়ারটা আমাদের কি হোমোজেনাস মিক্সচার। হোমোজেনাস মিক্সচার মানে কি যে মিক্সচারে আমরা সব কিছু পুরোপুরিভাবে গুলে যায়, যেমন হচ্ছে জল এবং চিনির মিক্সচার বলতে পারি হোমোজেনাস, মদের সাথে জলের মিক্সচার, এটা হোমোজেনাস মিক্সচার। আরেকটা মিক্সচার রয়েছে, এটা হচ্ছে কি হেটেরোজেনাস মিক্সচার। হেটেরোজেনাস মিক্সচার যেমন হচ্ছে জলের সাথে বালি, এইগুলো হচ্ছে হেটেরোজেনাস মিক্সচার, যাকে বাংলায় বলা হচ্ছে বিষমাঙ্গী মিশ্রণ। আর আমাদের অ্যাটমসফিয়ার মনে রাখতে হবে, এই অ্যাটমসফিয়ারে মূলত বেশ কয়েকটি গ্যাস নিয়ে গঠিত রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ গ্যাসেসগুলো আমরা জানতে হবে। সেগুলো কী কী? সেগুলো আমাদের হচ্ছে যেমন হচ্ছে প্রথম আমরা জানবো কি নাইট্রোজেন যেটা রয়েছে, এই যে নাইট্রোজেন, এর বাতাসের পরিমাণ রয়েছে সব থেকে বেশি কত 78%। 78% কী রয়েছে নাইট্রোজেন। আচ্ছা 2 নম্বরে কী রয়েছে যে অক্সিজেন যেটা আমরা জানি অক্সিজেন গ্যাস, সেটার পরিমাণ কত রয়েছে বা O2 বলি যেটাকে, সেটার পরিমাণ রয়েছে আমাদের 21%। প্রত্যেকে নোট করবে। আর আর্গন, তারপরে লাস্ট 3 নম্বর রয়েছে কি আর্গন। বাকি অনেক রয়েছে। যে আর্গন যে গ্যাসটা রয়েছে এটা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। এই আর্গনের পরিমাণ রয়েছে 0.9%। এবং অপর দিকে এখানে নিচে লিখে দিচ্ছি কি 0.9%। আচ্ছা নেক্সট দেখো কার্বন ডাইঅক্সাইড CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কত রয়েছে? কার্বন ডাইঅক্সাইড রয়েছে আমাদের 0.04%। তাহলে আমরা এখান থেকে জানলাম কি যে এই অ্যাটমসফিয়ারটা কি একটা হোমোজেনাস মিক্সচার। আর এটা হোমোজেনাস মিক্সচার দুটো মিক্সচার হয়, একটা হোমোজেনাস মিক্সচার, একটা হেটেরোজেনাস মিক্সচার। কিন্তু আমাদের যে অ্যাটমসফিয়ারটা সেটা হবে কি হোমোজেনাস মিক্সচার। এই অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন রয়েছে কত 78%। আচ্ছা অক্সিজেন রয়েছে সেকেন্ড পজিশনে কত 21%, আর্গন রয়েছে কত 0.9% এবং কার্বন ডাইঅক্সাইড কত রয়েছে 0.4%। চলো আমরা নেক্সট পেজে যাই, কি আছে দেখছি যে আমাদের অ্যাটমসফিয়ারকে মোটামুটি 5টা হচ্ছে আমরা কি স্তরে ভাগ করতে পারছি, 5 লেয়ারে ভাগ করছি, 5টা লেয়ার। অ্যাটমসফিয়ারের 5টা লেয়ার বা যাকে আমরা বাংলায় বলি কি স্তর, 5টা লেয়ার বা 5টা স্তর রয়েছে। তার মধ্যে প্রথম স্তরটার নাম কি ট্রোপোস্ফিয়ার। হ্যাঁ, তা প্রথম আমি হচ্ছে পেনের কালিটা চেঞ্জ করতে চাইছি। তো চলো এটা হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ারটা রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে কত মানে যে দূরত্ব রয়েছে মনে রাখতে হবে। এটা আমাদের রয়েছে ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 10 কিলোমিটার। 0 থেকে 10 কিলোমিটার যে দূরত্ব সেটা রয়েছে আমাদের কি ট্রোপোস্ফিয়ার। আমি ব্ল্যাক কালি করলে খুব ভালো হবে মেবি। আচ্ছা চলো, হ্যাঁ এটা 0 থেকে 10 কিমি, 0 থেকে 10 কিমি রয়েছে আমাদের ট্রোপোস্ফিয়ার। 0 থেকে 10 কিলোমিটার। এই যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার তার মাঝে রয়েছে কি মনে রাখতে হবে ট্রোপোপজ রয়েছে। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে রয়েছে কি
ট্রোপোপজ। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে এই দূরত্ব কত হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে এটা কত, 0.10 কিলোমিটার। মনে রাখতে হবে যে ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমাদের সবথেকে কি যেটাকে আমরা বলতে পারি সবথেকে হচ্ছে ভারী এবং ঘনত্বযুক্ত স্তর হচ্ছে কোনটা, আমাদের ট্রোপোস্ফিয়ার। আচ্ছা 1 মিনিট প্রত্যেকে ওয়েট করো, আমি জাস্ট হচ্ছে লাইটটা অন করছি। সো এভরিওয়ান শুড বি আচ্ছা শুনতে পাচ্ছ তো, এখানে যে পয়েন্টগুলো আমি বলছি যে, আচ্ছা আমি নতুন একটা স্লাইড নিচ্ছি, নেক্সট একটা স্লাইড বোঝাচ্ছি বেটার হবে। চলো আমি এখানে হচ্ছে আমি যে পেজটা আমি অ্যাড করলাম, যে চলো তাহলে আমি প্রথমে একটা আমি ছবি আঁকতে পারি। আচ্ছা আমি লিখতে পারি যে প্রথম একটা আর্থ এখানে নিচ, আচ্ছা এইটা আমি কি লিখতে পারি, আর্থ। হ্যাঁ এই যে আর্থ, এই আর্থ বা সরি আমি একটু পয়েন্ট আউট করে দিচ্ছি, চলো আমি এখানে লিখে লিখে করছি যে প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার হচ্ছে কত, 1 নম্বর ট্রোপোস্ফিয়ার, যাকে বাংলায় লিখে দিচ্ছি ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার কত রয়েছে, 0 থেকে 12 কিলোমিটার, মানে মানে ভূপৃষ্ঠ থেকে 0 মানে 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এটা মনে রাখতে হবে সব থেকে ভারী স্তর, অর্থাৎ ভারী স্তর বা একে তাই বলা হয় কি ঘনমণ্ডল। কোনটা, ট্রোপোস্ফিয়ার, মানে ট্রোপোস্ফিয়ার তাহলে প্রথম হয়ে যাচ্ছে। আচ্ছা 2 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে কি স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, সেটাকে আমি লিখে দিচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার মনে রাখতে হবে কি, এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদেরকে, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে কি ওজোন লেয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে কি ওজোন লেয়ার, ওজোন লেয়ার যার মানে হচ্ছে কি ওজোন স্তর। এই ওজোন, ওজোন যে লেয়ার, ওজোন গ্যাসের হচ্ছে সংকেত কি O3। আচ্ছা আচ্ছা এই ওজোন লেয়ার কি করে আমাদের, মূলত ইউভি রে, ইউভি রে, এই যে ইউভি রের হাত থেকে আমাদের রক্ষা করে। আর এই ইউভি রের কারণে কি হয়ে থাকে, স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার হয়ে থাকে, অর্থাৎ স্কিন ক্যান্সার মানে যাকে বাংলায় বলা হয় কি ত্বকে বা চামড়ায় ক্যান্সার হয়ে থাকে আমাদের কি, কার কারণে, ইউভি রের কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউভি রের কারণে আমাদের কি ত্বকে ক্যান্সার হয়ে থাকে, সেটা আমাদের রক্ষা করছে কে, ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার থাকছে কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। মনে রাখতে হবে এই স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে কি, একে বলা হয় কি, বলা হয়ে থাকে শান্ত মণ্ডল, শান্ত মণ্ডল। হ্যাঁ আচ্ছা এর আরেকটা পয়েন্ট লিখতে পারো, এই মণ্ডলের মধ্য দিয়ে কি হয় যে জেট প্লেন, জেট বিমান চলাচল করে। জেট বিমান চলাচল করছে কোথা থেকে, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে। মনে রাখতে হবে যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যেটা রয়েছে তাকে বলা হয় কি ট্রোপোপজ, ট্রোপোপজ, ট্রোপোপজ কোনটা, মনে রাখতে হবে ট্রোপোপজ হচ্ছে
বিটুইন কার ট্রোপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে আছে কি ট্রোপোপজ। ট্রোপোপজ। আচ্ছা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার মধ্যে রয়েছে মনে রাখতে হবে, ওই যে 10 থেকে বা 12 থেকে আমাদের হচ্ছে 30 কিলোমিটারের মধ্যে রয়েছে কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, আর এই যে ট্রোপোস্ফিয়ার, মনে রাখতে হবে এখানে একটা পয়েন্ট লেখো, ট্রোপোস্ফিয়ারে, এই যে ট্রোপোস্ফিয়ারে হচ্ছে ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে আমাদের উপরের দিকে যত ট্রোপোস্ফিয়ারে আমরা উপরের দিকে উঠবো তত প্রত্যেক 1 কিলোমিটারে কি হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি হবে কমবে। আমরা এই পয়েন্ট কোটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে পড়লাম কি ট্রোপোস্ফিয়ার এই 0 থেকে 12 কিলোমিটার মধ্যে রয়েছে, এটা ভারী স্থল বা ঘনমণ্ডল বলা হয়ে থাকে। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে কি 4 ডিগ্রি করে সেলসিয়াস করে তাপমাত্রা কমে। স্ট্র্যাটোস্ফিয়ার 0 থেকে 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতা স্ট্র্যাটোস্ফিয়ার, এটা ওজোন লেয়ার O3 গ্যাস রয়েছে। ইউভি রে যেটা রয়েছে সেই আল্ট্রাভায়োলেট রে, ইউভি মনে হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এই অতি বেগুনি, ইউভি মানে কি অতি বেগুনি ভালো তো। আচ্ছা, অতি বেগুনি রশ্মি হবে, আমি জাস্ট সফটওয়্যারে প্রবলেম হচ্ছে মেবি। অতি বেগুনি রশ্মি ইউভি রেস, এটা হচ্ছে রক্ষা করছে আমাদের ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার আমাদের হচ্ছে কি স্কিন ক্যান্সারের ওজোন থেকে আমাদের রক্ষা করে, স্কিন ক্যান্সার থেকে রক্ষা করে কি ওজোন লেয়ার। আচ্ছা, এই মণ্ডলকে শান্ত মণ্ডল বলা হচ্ছে। এখানে জেট প্লেন বা বিমান চলছে বা প্লেন চলছে কোন লেয়ারের মধ্য দিয়ে মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে। এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে রয়েছে কি ট্রোপোপজ রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রোপোস্ফিয়ারের মাঝে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের থাকলো। নেক্সট আমার পেজ পড়তে হবে, নেক্সট পেজ কি রয়েছে 1 মিনিট এটাকে ক্লিয়ার করি। চলো নেক্সট আমি এখানে একটা পেজ আমি অ্যাড করে নিচ্ছি, যে কিছু তথ্য আমি দিচ্ছি যেগুলো হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট হবে। যেমন কি যে এরপরে রয়েছে কি মেসোস্ফিয়ার, অর্থাৎ 3 নম্বর লেয়ার কি রয়েছে, 3 নম্বর লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার 3 নম্বর লেয়ার আমরা কি বলছি মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারে হচ্ছে আমরা উচ্চতা কি জানতে পারি মেসোস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের জানার বিষয় রয়েছে কত ভূপৃষ্ঠ থেকে আমরা কত জানলাম, এটা আমরা জানতে পারি হচ্ছে 30 থেকে 50 কিলোমিটার জানতে পারি। 30 থেকে 50 কিলোমিটার, যে ডিস্টেন্সটা কত 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে কোনটা আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার সম্পর্কে বিশেষ হচ্ছে তথ্য কি রয়েছে, এই মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে কি হচ্ছে শীতলতম, অর্থাৎ হচ্ছে কোল্ডেস্ট লেয়ার বা শীতলতম স্তর কোনটা আমাদের মেসোস্ফিয়ার। এখানে তাপমাত্রা কত মনে রাখতে হবে মাইনাস, এখানে মাইনাস হচ্ছে কত 173 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা যায় এখানে। আচ্ছা, তাহলে এটাকে সব থেকে শীতলতম স্তর হয়ে গেল। আচ্ছা, মনে রাখতে হবে এখানে কি
এই স্তরটা জল এবং বাষ্পমুক্ত। হ্যাঁ, এই মেসোস্ফিয়ার স্তরটা কি হয়, জল এবং বাষ্প মুক্ত একটা স্তর। ঠিক আছে, মেসোস্ফিয়ারটা হচ্ছে কি জল এবং বাষ্পমুক্ত স্তর। মনে রাখতে হবে এখানে কি অরোরা অরোরা অস্ট্রালিস অরোরা অস্ট্রালিস, যাকে বাংলায় অরোরা বা উত্তর মেরুপ্রভা এবং কুমেরু প্রভা, বা যাকে আমরা বলতে পারি অরোরা বোরিয়ালিস, এই দুটো দেখা যায় কোথায়, আমাদের মেসোস্ফিয়ার স্তরে দেখা যায়। আবার এখানকার একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা লিখতে পারি মেসোস্ফিয়ার সম্পর্কে, সেটা কি এই স্তরে ISS, যার ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল আরে ভাই আচ্ছা এক মিনিট, ইন্টারন্যাশনাল আচ্ছা একটু প্রবলেম হচ্ছে মেবি। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় রয়েছে, ISS, সেটা রয়েছে আমাদের থার্মোস্ফিয়ারে রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে কোথাও আমাদের থার্মোস্ফিয়ারে রয়েছে কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ঠিক আছে, এবার আমাদের দেখো আমরা আমরা স্লাইড অ্যাড করতে পারি, সেখানে আরেকটা স্লাইড অ্যাড করে আমরা লিখতে পারি যে 4 নম্বর যে পয়েন্ট লিখতে পারি, সেই 4 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি কি যে মেসোস্ফিয়ার হয়ে গেল, মেসোস্ফিয়ারের পরে 4 নম্বর আমরা লিখতে পারি কি থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারটা রয়েছে, যাকে এই থার্মোস্ফিয়ার সম্পর্কে জানার বিশেষ কিছু নেই। থার্মোস্ফিয়ারটা সব থেকে থার্মোস্ফিয়ার কী হবে, এটা হচ্ছে হটেস্ট। হ্যাঁ, থার্মোস্ফিয়ারটা হয়ে যাবে তোমাদের হচ্ছে সব থেকে হচ্ছে উষ্ণতম স্থান, যেখানকার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে কত, প্রায় হচ্ছে 3000 থেকে তোমার 5000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা হচ্ছে কি উষ্ণতম স্থান। মনে রাখতে হবে এখানে কি হয়, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতা যখন বাড়ছে তখন হচ্ছে কি হবে, উষ্ণতা তখন হচ্ছে কি হবে, অবভিয়াসলি বাড়বে। উষ্ণতা বাড়বে, উচ্চতা বাড়লে উষ্ণতা এখানে বাড়ছে। আচ্ছা, থার্মোস্ফিয়ার সম্পর্কে আমরা এটা পড়ে নিলাম। থার্মোস্ফিয়ারে হচ্ছে কি আমি মেসোস্ফিয়ারে হচ্ছে ISS লিখেছি, মেসোস্ফিয়ার ওটা হবে না, ওটা থার্মোস্ফিয়ারে হয়ে যাবে। আমি হচ্ছে ভুলবশত ওই যে মেসোস্ফিয়ারে যেটা এই যে পয়েন্ট লিখেছিলাম, এই যে পয়েন্টটা এটা হচ্ছে মেসোস্ফিয়ার হবে না, এটা হচ্ছে কি হবে, থার্মোস্ফিয়ারের পয়েন্ট হবে। সিস্টেমে প্রবলেম হচ্ছিল বলে এইটা হচ্ছে কি হবে, থার্মোস্ফিয়ারের প্রবলেম হবে। এই থার্মোস্ফিয়ারটা মূলত উচ্চতা কত রয়েছে, এটা হচ্ছে 50 থেকে আমাদের 100 বা লিখতে পারি হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত আমরা এর বিস্তৃতি রয়েছে থার্মোস্ফিয়ারটা। আচ্ছা, এখানে আমি এটাকে কেটে আমি লিখতে পারি যে
प्रॉब्लम हो रहा है ये न्यू सिस्टम तो सो प्रॉब्लम तो সিস্টেম হ্যাং করছে একটু, সো মানে নিতে হবে, জাস্ট রেকর্ডিং করছি তো জাস্ট একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা আমি এখান থেকে বলে দিচ্ছি, পর নেক্সট করছি। আচ্ছা আমি ওই থার্মোস্ফিয়ারের পয়েন্টটা আমি এখানে লিখে, থার্মোস্ফিয়ারে কী রয়েছে, সরি এই থার্মোস্ফিয়ারে রয়েছে কি ISS অর্থাৎ হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রয়েছে। আর এখানে দেখা যায় কি অরোরা অস্ট্রালিস অ্যান্ড অরোরা বোরিয়ালিস। আচ্ছা এখানকার গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে কি এই তো স্তরটা হচ্ছে কত, মনে রাখতে হবে 50 থেকে 400 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট এই স্তরটি। হ্যাঁ এই পর্যন্ত জানা হয়ে গেল। এটা হচ্ছে কোনটা, আমরা থার্মোস্ফিয়ার সম্পর্কে বললাম। এরপরে আমরা হচ্ছে কি নেক্সট হচ্ছে আমরা একটা অ্যাড করতে পারি স্লাইড, নেক্সট একটা স্লাইড অ্যাড করলাম। সেই স্লাইডটা কি লিখতে পারি যে থার্মোস্ফিয়ারের পরে রয়েছে কি 5 নম্বর কি রয়েছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের দূরত্ব কত, যে অ্যাবাভ 400 কিলোমিটার, 400 কিলোমিটারের উপরে রয়েছে আমাদের কি, 400 কিলোমিটার উপরে রয়েছে আমাদের কি এক্সোস্ফিয়ার। মনে রাখতে হবে যে এক্সোস্ফিয়ারকে ঘিরে যাবতীয় যা কৃত্রিম উপগ্রহ, এই কৃত্রিম উপগ্রহ মূলত এক্সোস্ফিয়ারের উপর দিয়ে ঘোরে, কৃত্রিম উপগ্রহগুলো। আমাদের এই সম্পর্কে আমরা আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি, যে কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে। যেমন এখানে পড়ছে কি যে মোস্ট অ্যাবান্ডান্ট মানে হচ্ছে কি যে গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, মানে কোন গ্যাস বায়ুমণ্ডলে সব থেকে বেশি পাওয়া যায়, মানে প্রাচুর্য। অ্যাবান্ডান্ট মানে কি প্রাচুর্য সব থেকে বেশি কোন গ্যাসে, সেটা মনে রাখতে হবে। আমরা পড়লাম কোনটা হবে, নাইট্রোজেন গ্যাস, যার হচ্ছে প্রাচুর্যতা কত রয়েছে 78%। এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আমরা নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে কি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, তার সম্পর্কে আমরা পরবর্তীকালে জানছি। তাই এখানে আমরা দেখো যে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা রয়েছে, সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস সম্পর্কে জানবো। এটাকে বলা হচ্ছে কিসের কাজে ব্যবহার করা হচ্ছে, অ্যান্টিফায়ার বা যাকে আমরা বলতে পারি ফায়ার এক্সটিংগুইজার বা বাংলায় ওকে বলা হয় কি অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, ফায়ার এক্সটিংগুইজার হিসাবে আমাদের কোনটা, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা। আবার মনে রাখতে হবে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি করে, আমাদের খাবার ফুলাতে ব্যবহার করা হয়, খাবার ফুলাতে ব্যবহার করা হয়। খাবার ফুলাতে ব্যবহার করা হচ্ছে কোনটা, আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখানে দেখতে পাই যে ময়দা রয়েছে, সেই ময়দা প্লাস এই যে আমরা খাবার সোডা যাকে আমরা বলি বেকিং সোডা, সেই ময়দা প্লাস বেকিং সোডা দিলে কি হবে, বেকিং সোডার হচ্ছে রাসায়নিক নাম কি NaHCO3। এই বেকিং সোডার মধ্যে কি রয়েছে, আমাদের কার্বন ডাই অক্সাইড রয়েছে। এই কার্বন ডাই অক্সাইডে যখন আমি উত্তাপ বা হিট দেব, তখন এটা কি হবে, হিট যখন প্রয়োগ করা হবে তখন এটা অবভিয়াসলি কি রিয়াকশানে কি হবে, ফুলে উঠবে। আর মনে রাখতে হবে কি এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, এটা হচ্ছে কি লাইম ওয়াটার, এই যে লাইম ওয়াটারের রংটাকে কি করছে, মিল্কি দুধি রং করে দিচ্ছে। লাইম ওয়াটার মানে কি চুন জল, দেখবে তোমরা চুন জল কি হয়, সাদা রঙের হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম কি বায়ুমণ্ডলের সব থেকে বেশি গ্যাস পাওয়া যায় নাইট্রোজেন,
78%। আমরা কার্বন ডাই অক্সাইড সম্পর্কে তথ্য নিলাম কি, এটা অ্যান্টিফায়ার বা ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক গ্যাস, খাবার ফুলাতে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ময়দা, বেকিং সোডা, NaOH এবং হিট দিলে কি হয়, এটা হচ্ছে ফুলে ওঠে। এইটা লাইম ওয়াটারকে আমরা কি মিল্কি করছে, মিল্কি মানে কি, অর্থাৎ হচ্ছে ওই দুধের রং অর্থাৎ সাদা রং করে দিচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হুইচ গ্যাস ইজ নট প্রেজেন্ট, নট প্রেজেন্ট মানে অনুপস্থিত রয়েছে, মানে অনুপস্থিত, নট প্রেজেন্ট মানে কি অনুপস্থিত রয়েছে, কোন গ্যাস নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, হাইড্রোজেন কিন্তু আমাদের কোথায় রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে নেই, হাইড্রোজেন গ্যাসটা রয়েছে মূলত, হাইড্রোজেন গ্যাসটা রয়েছে আমাদের কোথায়, যে এটা এক্সোস্ফিয়ারে রয়েছে, এক্সোস্ফিয়ারে রয়েছে কি আমাদের হাইড্রোজেন গ্যাসটা রয়েছে এক্সোস্ফিয়ারে। এই হাইড্রোজেন গ্যাসটা আমাদের এক্সোস্ফিয়ারে থাকছে এবং তার সাথে কি এই হাইড্রোজেন গ্যাস সম্পর্কে কিছু তথ্য রয়েছে, যে এটা কি হচ্ছে সবথেকে লাইটেস্ট গ্যাস, লাইটেস্ট গ্যাস বা যাকে আমরা বলি সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা গ্যাস কোনটা, আমাদের লাইটেস্ট গ্যাস হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এই হাইড্রোজেনকে আমরা বলতে পারি নট ফাউন্ড ইন অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এক্সোস্ফিয়ারে পাওয়া গেল আমি বলে দিলাম। তা এখান থেকে আরেকটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় কি ফিউচার ফুয়েল, এটাকে আমরা বলতে পারি কি ফিউচার ফুয়েল বা ভবিষ্যতের জ্বালানি, ভবিষ্যৎ এর জ্বালানি কোনটা, আমাদের হাইড্রোজেন গ্যাস। আমরা এখান থেকে জানতে পারবো যে নাইট্রোজেন গ্যাস সম্পর্কে, যে N2 বা নাইট্রোজেন গ্যাস, এটা হচ্ছে কি যে নট রিঅ্যাক্টিভ গ্যাস, নট রিঅ্যাক্টিভ গ্যাস, রিঅ্যাক্টিভ গ্যাস কোনটা, আমাদের নাইট্রোজেন গ্যাসটা নট রিঅ্যাক্টিভ গ্যাস। এটা হচ্ছে কিসে ব্যবহার করা হয়ে থাকে, মনে রাখতে হবে হচ্ছে ভলিবলে ব্যবহার করা হতে থাকে, অথবা হচ্ছে বলতে পারি চিপসের প্যাকেটে ব্যবহার করা হয়ে থাকে, আর ফুটবলে, গাড়ির টায়ারে, কার্স টায়ারে ব্যবহার করা হয়ে থাকে কোনটা, আমাদের এই নাইট্রোজেন গ্যাস। ওকে, আচ্ছা আমি দেখছি রেকর্ডিংটা কত। আচ্ছা, এবার বলছি কি বাংলায় প্রত্যেকে যেটা বলে দিচ্ছি, প্রত্যেকে বাংলাটাও করে নেবে, যে হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর দ্য ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার, ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ারের ক্ষেত্রে কোন গ্যাস দায়ী, সেটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার, ওজোন স্তর হচ্ছে ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, সেই গ্যাসটা কীভাবে প্রত্যেকে অ্যান্সার করতে পারো, মনে রাখতে পারো সেই গ্যাসটা হবে কি CFC, অর্থাৎ হচ্ছে অপশান নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, হচ্ছে CFC হচ্ছে আমাদের। এই CFCর ফুল ফর্ম হচ্ছে কি ক্লোরোফ্লুরোকার্বন, এর পুরো নাম হচ্ছে কি ক্লোরোফ্লুরোকার্বন, ক্লোরোফ্লুরোকার্বন বাংলায়ও লিখে দিচ্ছি, ক্লোরোফ্লুরোকার্বন। তা ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে কি CFC। এই CFC হচ্ছে আমাদের রেসপন্সিবল ফর কি ওজোন ডিপ্লেশনের ক্ষেত্রে সবথেকে দায়ী কোনটা, এই যে CFC গ্যাসটা। এই CFC গ্যাসটা যেটাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে ব্যান্ড করে দেওয়া হয় কবে, এই CFC গ্যাসটাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে, মনে রাখতে হবে এই গ্যাসটাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে কবে, এটা মনে রাখতে হবে 1987-এ, 1987 সালে এই গ্যাসটাকে ব্যান করে দেওয়া হচ্ছে কি মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে। মন্ট্রিল প্রোটোকল কি, এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত একটি চুক্তি, অর্থাৎ মন্ট্রিল চুক্তির মাধ্যমে, মন্ট্রিল চুক্তি, এই মন্ট্রিল চুক্তির মাধ্যমে আমাদের অফ করে দেওয়া হয় কোথায় কি আমাদের যে এই যে ক্লোরোফ্লুরোকার্বন এই যে গ্যাসটাকে ব্যান করে দেওয়া হয়। মনে রাখতে হবে যে এই ক্লোরোফ্লুরোকার্বন যে গ্যাসটা সেটা থাকে কোথায় থাকতো আগেকার দিনে, মনে রাখতে হবে যে এসি অথবা ফ্রিজে আমাদের ব্যবহার হতো কি
আমাদের এই ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি গ্যাস। মনে রাখতে হবে কি বর্তমান দিনে অর্থাৎ প্রেজেন্ট ডেতে হচ্ছে কি প্রেজেন্ট ডেতে আমরা এসি বা ফ্রিজে যে গ্যাসটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি সেই গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস। সেই আমরা গ্যাসটা কি অ্যামোনিয়া গ্যাস বা যার শর্ট ফর্ম হচ্ছে কি NH3, যাকে আমরা বলছি কি অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাস বর্তমানে সিএফসি পরিবর্তে আমরা ফ্রিজ বা এসিতে ব্যবহার করে থাকি। তাহলে অ্যামোনিয়ার শর্ট ফর্ম কি NH3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওজোন ডিপ্রেশনের জন্য কি ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসটা দায়ী, যেটাকে ব্যান করা হয় কবে 1987-এ মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে। এই মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে ব্যবহার বন্ধ করা হচ্ছে সিএফসি গ্যাসটা। এই সিএফসি গ্যাসটা মূলত কোথায় ব্যবহার করতে হয়? এসি বা ফ্রিজে। বর্তমান দিনে সেটাকে ব্যান করে দেওয়ার ফলে কি হয়েছে, প্রেজেন্ট ডেতে আমরা অ্যামোনিয়া গ্যাস বা NH3 আমরা গ্যাসটাকে ব্যবহার করছি। এই যে কার্বন যে মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইডের হচ্ছে শর্ট ফর্ম কী হবে? CO। এই কার্বন মনোক্সাইড এই যে গ্যাসটা, এটাকে বলা হয় কি সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার বলা হয় কাকে? এই যে কার্বন মনোক্সাইড একে বলা হচ্ছে কি কার্বন মনোক্সাইডকে বলা হচ্ছে আমাদের কি সাইলেন্ট কিলারকে কার্বন মনোক্সাইড। তাহলে আমরা ওজোন ডিপ্রেশনের জন্য দায়ী কোনটা হচ্ছে? সিএফসি গ্যাস, ক্লোরোফ্লুরোকার্বন আমরা পড়লাম, তারপরে আমরা পড়ছি এটা ব্যান করা হচ্ছে সেগুলো পড়লাম। আর কার্বন মনোক্সাইডের হচ্ছে শর্ট ফর্ম কি CO। এই কার্বন মনোক্সাইডকে বলা হচ্ছে কি সাইলেন্ট কিলার। আমরা নেক্সট কোশ্চেনে 4 নম্বর, হুইচ গ্যাস ইজ ফিল্ড ইনটু দ্য ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে আমাদের আর্গন রয়েছে, হাইড্রোজেন, মার্কারি ভেপার রয়েছে, হিলিয়াম গ্যাস রয়েছে। কিন্তু আমাদের অপশান আমরা নেব অ্যান্সার কি অপশান এ আর্গন গ্যাসটা। আমাদের এই আর্গন গ্যাসটা নেওয়া হয়ে থাকে কিসের আমাদের ক্ষেত্রে? আমাদের মূলত ওই ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে। আর এটা মনে রাখবে যে আর্গন গ্যাস বায়ুমণ্ডল রয়েছে 0.9% হবে। এই আর্গন গ্যাস রয়েছে কত হচ্ছে 0.9% রয়েছে আর্গন গ্যাস। এই আর্গন গ্যাস প্লাস N2 গ্যাস, N2 মানে কি নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাস কত রয়েছে? 27% নাইট্রোজেন গ্যাস রয়েছে কার মধ্যে? ইলেকট্রিক বাল্বে রয়েছে কি আমাদের ইলেকট্রিক বাল্ব তৈরি হয় কি দিয়ে? এই যে আর্গন গ্যাস প্লাস নাইট্রোজেন গ্যাস দিয়ে আমাদের ফিল থাকে কোনটা? আমাদের যে ইলেকট্রিক বাল্ব। তাহলে ইলেকট্রিক বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে? ইলেকট্রিক বাল্বের মধ্যে মূলত থাকে কি আর্গন প্লাস নাইট্রোজেন গ্যাস। আমরা এই যে মার্কারি যে ভেপার যেটা রয়েছে, মার্কারি মানে পারদের যে বাষ্প, যে মার্কারি ভেপার রয়েছে, এটা কোথায়? এই মার্কারি ভেপার ব্যবহার করা হয়ে থাকে টিউবলাইটের ক্ষেত্রে ব্যবহার করা থাকে মার্কারি ভেপার টিউবলাইটের ক্ষেত্রে। টিউবলাইট প্রত্যেকে দেখেছো, এই টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা থাকে? সেটা হচ্ছে কি মার্কারি ভেপার। আর এই যে হিলিয়াম যে গ্যাসটা, এই হিলিয়াম গ্যাস মনে রাখতে হবে আর্টিফিশিয়াল, প্রত্যেকের জন্য বাংলা প্লাস ইংলিশ লিখেছে আর্টিফিশিয়াল রেসপিরেশন মানে হচ্ছে কি কৃত্রিম শোষণ কার্য। মানে যে হসপিটালগুলোতে যে আমাদের অক্সিজেনের যে সিলিন্ডার থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়ে থাকে কি আমাদের সেগুলোকে এই প্রক্রিয়াকরণের ক্ষেত্রে, আমাদের আর্টিফিশিয়াল রেসপিরেশনের ক্ষেত্রে, আমার শোষণ কার্য চালানোর ক্ষেত্রে যে গ্যাসটা ব্যবহার করা হয় হসপিটালে, সেটা হচ্ছে কি অক্সিজেনের সঙ্গে, সেটা হচ্ছে কি আমাদের হিলিয়াম গ্যাস। এই হিলিয়াম গ্যাসটা হচ্ছে কি আর্টিফিশিয়াল রেসপিরেশনে ব্যবহার করা হয়ে থাকে। এবং আমাদের যে বেলুন যেটা রয়েছে, সেই বেলুনে হচ্ছে কি রয়েছে আমাদের কি এই যে হিলিয়াম গ্যাস, সেটা ব্যবহার করা থাকে বেলুনে মনে রাখতে হবে আমাদের হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
আচ্ছা, এখানে একটা তথ্য দিচ্ছি কি যে যে হাইড্রোজেন প্লাস যে হিলিয়াম গ্যাস, এই হিলিয়াম গ্যাস মূলত হাইড্রোজেন প্লাস হিলিয়াম গ্যাস নিয়ে কি গঠিত হয়, সান অর্থাৎ সূর্য গঠিত হয় হাইড্রোজেন প্লাস হিলিয়াম এই গ্যাস দিয়ে গঠিত হচ্ছে কে, আমাদের সূর্যমামা হাইড্রোজেন প্লাস হিলিয়াম এই গ্যাস দিয়ে তৈরি হচ্ছে, এটা মনে রাখতে হবে। নেক্সট চলো 4 নম্বর দাগে কি রয়েছে, 4 নম্বর দাগে রয়েছে কি যে হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ গ্রিন হাউস এফেক্টের জন্য গ্রিন হাউস এফেক্টে কোন গ্যাস দায়ী। গ্রিন হাউস এফেক্টে আপনার কি কার্বন ডাই অক্সাইড भी दायी, মিথেন भी दायी, নাইট্রাস অক্সাইড भी दायी এবং অল অফ দ্য অ্যাবাভ সমস্ত গ্যাস আমাদের দায়ী হবে আমাদের এক্ষেত্রে। তাহলে অ্যান্সার আমরা কি হবে, অ্যান্সার আমাদের হচ্ছে কি অল অফ দ্য অ্যাবাভ। আমাদের যে কার্বন ডাই অক্সাইড CO2 দায়ী, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি CO2 দায়ী এবং এগুলো দায়ী রয়েছে, মিথেন দায়ী রয়েছে। মিথেনের হচ্ছে শর্ট ফর্ম কি রয়েছে, মিথেনের হচ্ছে CH4। এই যে মিথেন গ্যাসটা, এই মিথেন গ্যাসকে মূলত মার্সি গ্যাস, একে বলা হয় কি মার্সি গ্যাস বা এর অপর নাম হচ্ছে কি গোবর গ্যাস। এটা মূলত জলা জমিতে পাওয়া যায়, বা এটা কোথায় পাওয়া যায়, জলা জমি বা মার্সিল্যান্ড অথবা যে সুয়ারেজগুলো পাওয়া যায়, সুয়ারেজ বা পায়খানার চেম্বার, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি মিথেন গ্যাসটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে N2O এর ফুল ফর্ম হচ্ছে কি নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইড যে গ্যাসটা, এটাকে আমরা বলছি কি লাফিং গ্যাস, অথবা লাফিং গ্যাস মানে যেটাকে হাসির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে কি আমাদের নাইট্রাস অক্সাইড N2O কে আমরা কি বলছি লাফিং গ্যাস বলছে। ঠিক আছে, এখান থেকে কয়টা পয়েন্ট পাওয়া গেল যে গ্রিন হাউস এফেক্ট আমাদের যাই কোনটা, কার্বন ডাই অক্সাইড বিদায়ী, মিথেন, N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড এবং অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার। এই যে মিথেন, এই মিথেনের হচ্ছে কি বলছি, মিথেনের হচ্ছে মার্সি গ্যাস বলছি, একে গোবর গ্যাসও বলছি, এর শর্ট ফর্ম কি CH4। মিথেন জলাভূমিতে পাওয়া যায়, মার্সি ল্যান্ডে পাওয়া যায়, সুয়ারেজ বা ওই যে নল টল ইত্যাদি এখানে পাওয়া যেতে পারে, পায়খানার চেম্বারে পাওয়া যেতে পারে কোনটা, এই যে CH4। আর N2O নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইডকে আমরা বলছি কি লাফিং গ্যাস। হ্যাঁ, নেক্সট কি দেখতে পাচ্ছি 6 নম্বর কোশ্চেনকে, হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ এ টিয়ার গ্যাস। টিয়ার গ্যাসের বাংলা হচ্ছে কি কাঁদানো গ্যাস। কাঁদানো গ্যাস যেগুলো পুলিশরা ছোড়ে, এই টিয়ার গ্যাসের ক্ষেত্রে আমরা কোন গ্যাসটা ব্যবহার করে থাকি, মনে রাখতে হবে অ্যামোনিয়া। এই যে NH3 হচ্ছে অপর নাম হচ্ছে কি আমরা জানি অ্যামোনিয়া। তাহলে NH3 হচ্ছে কি আমাদের টিয়ার গ্যাস বা কাঁদানো গ্যাস, NH3। আচ্ছা, আমাদের নেক্সট আছে দেখি হিলিয়াম সম্পর্কে পড়লাম। হিলিয়ামটা মনে রাখতে হবে কি লেস রিয়াক্টিভ নন মেটাল, সবচেয়ে কম বিক্রিয়াশীল অধাতু। লেস রিয়াক্টিভ নন মেটাল হচ্ছে কোনটা, আমাদের হিলিয়াম গ্যাস। এই হিলিয়াম গ্যাসের কাজ এটা কি বললাম যে আর্টিফিশিয়াল রেসপিরেশনে ব্যবহার করা হয়,
আচ্ছা, আরেকটা হচ্ছে কি বেলুনে, বেলুনে ব্যবহার করা হয়ে থাকে কোনটা? হিলিয়াম গ্যাস। আচ্ছা, এই হিলিয়াম গ্যাস এটা কি নন মেটাল? হিলিয়াম গ্যাসটা কি নন মেটাল? আচ্ছা, এটা আর্টিফিশিয়াল রেসপিরেশনে ব্যবহার করা হয়ে থাকে, বেলুনে ব্যবহার করা হয়ে থাকে হিলিয়াম গ্যাস। আর NH3 বা অ্যামোনিয়াকে আমরা বলছি, অ্যামোনিয়া গ্যাসকে আমরা কি টিয়ার গ্যাস বা কাঁদানো গ্যাস বলা হয়ে থাকে। আচ্ছা, হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য লাইটার? লাইটার হচ্ছে, লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? যে গ্যাস লাইটারগুলো সেখানে মনে রাখতে হয়, সেখানে মেন যে গ্যাসটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। বিউটেনের হচ্ছে শর্ট ফর্ম কি? C4H10। C4H10 হচ্ছে কি বিউটেনের শর্ট ফর্ম। এই বিউটেন গ্যাসটা হচ্ছে কি মূলত এলপিজি গ্যাসে। এই বিউটেন প্লাস, মনে রাখবে, বিউটেন প্লাস প্রোপেন, প্রোপেন বলে একটা গ্যাস রয়েছে, প্রোপেন, PROPANE। এই যে প্রোপেন গ্যাসটা, এই দুটো গ্যাস মিলে তৈরি হচ্ছে কি আমাদের যে এলপিজি সিলিন্ডার, এলপিজি যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তার মধ্যে থাকে কোনটা? তার মধ্যে মূলত এলপিজি সিলিন্ডার তৈরি হয়ে থাকে বিউটেন এবং হচ্ছে প্রোপেন দিয়ে। বিউটেন এবং প্রোপেন দিয়ে তৈরি হচ্ছে কি এলপিজি সিলিন্ডার। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এলপিজি সিলিন্ডারে যে লিক হলে বা সেখানে যে গ্যাসটা মানে যে গন্ধটা নাকে আসে, যে এলপিজি সিলিন্ডারে যে গন্ধের জন্য দায়ী, অর্থাৎ গন্ধের জন্য দায়ী কোনটা? গন্ধের জন্য দায়ী কিন্তু আমরা গন্ধের জন্য দায়ী বলতে পারি না বিউটেন বা প্রোপেন। কি গন্ধের জন্য দায়ী আমরা কোন কাকে বলতে পারি? এর জন্য এলপিজি সিলিন্ডারে ব্যবহার করা হয়ে থাকে কিছু পরিমাণ ইথাইল মার্কেপটেন। ইথাইল মার্কেপটেন, ইথাইল মার্কেপটেন। এই ইথাইল মার্কেপটেন এর জন্য কি হয়, এই আমরা যে স্মেলিংটা পাই, এই যে গন্ধটা পাই, যে গ্যাস যদি খোলা থাকে বা গ্যাস লিক হচ্ছে, তখন আমরা যে গন্ধ পাই, যে ইথাইল মার্কেপটেনের জন্য। ইথাইল মার্কেপটান, বাংলায় লিখে দিচ্ছি ইথাইল মার্কেপটান। ইথাইল মার্কেপটান হচ্ছে কি এলপিজি সিলিন্ডারে যে আমরা যে যে গ্যাসের জন্য দায়ী হচ্ছে কোনটা? আমাদের ইথাইল মার্কেপটান। এলপিজিতে কোন গ্যাস থাকে? আমাদের বিউটেন প্লাস প্রোপেন থাকছে আমাদের এলপিজির মধ্যে। এগুলো আমরা পড়লাম। নেক্সট আমার চলো দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে হুইচ গ্যাস রিমুভ দ্য কালার ফ্লাওয়ার হচ্ছে অফ ফ্লাওয়ার, সেটা হচ্ছে অ্যান্সার কি হতে পারে? সেটা ক্ষেত্রে আমরা অ্যান্সার হচ্ছে রিমুভ দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার, মানে হচ্ছে কি ফুলের বর্ণহীন, ফুলের বর্ণহীন করতে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? মূলত হচ্ছে Cl2, যার হচ্ছে অপর নাম হচ্ছে কি ক্লোরিন। ক্লোরিন যে গ্যাস, সেটাকে হচ্ছে আমরা বলতে পারি কি এটা ব্লিচিং গ্যাস। ব্লিচিং গ্যাস বলতে কি, যা হচ্ছে ব্লিচিং মানে কি, এই ক্লোরিন হচ্ছে কি ফুলের হচ্ছে বর্ণ, ওটাকে কালারলেস করে দেয়। এই ক্লোরিনটাকে মনে রাখতে হবে, এটা কি ব্লিচিং। ব্লিচিং মিন্স মানে কি কালারলেস, কালারলেস করছে কি আমাদের ক্লোরিন গ্যাস। আচ্ছা, এটা মূলত কি সুইমিং পুলে, সুইমিং পুলে সুইমিং পুলে আমাদের কি ব্যবহার করা হয়ে থাকে? সুইমিং পুলে আমাদের হচ্ছে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, খাবার জলেও ব্যবহার করা হয়ে থাকে ক্লোরিন, খাবার জলে। মনে রাখতে হবে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে খাবার জলে এর পরিমাণ কত থাকে? 0.2 থেকে 0.5 mg বা মিলিগ্রাম। এর হচ্ছে উপরে এর মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে সেফ জল হবে কোনটা? আমাদের ক্লোরিনের পরিমাণ 0.2 থেকে 0.5 মিলিগ্রাম থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কি, যে আমাদের ব্লিচিং যেটা ব্যবহার করা হচ্ছে, যে কালারলেস বা কালার রিমুভ দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার ক্ষেত্রে অ্যান্সার হবে কি আমাদের ক্লোরিন হচ্ছে হবে। এই ক্লোরিন গ্যাসটা হচ্ছে ব্লিচিং
অফ দ্য কালার হয়ে যায়। সুইমিং পুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, খাবার জলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই খাবার জলের হচ্ছে WHO-এর মধ্যে ক্লোরিনের পরিমাণ কত থাকতে হবে? 0.2 থেকে 0.05 মিলিগ্রাম থাকতে হবে। নেক্সট আমরা দেখতে পারি যে কি রয়েছে, যে চলো 9 নম্বর রয়েছে যে হুইচ গ্যাস ইজ কল্ড দ্য স্ট্রেঞ্জার গ্যাস। স্ট্রেঞ্জার গ্যাস কোনটা? সেই স্ট্রেঞ্জার গ্যাস আমাদের হতে পারে কোনটা? এখানে হচ্ছে কি নিয়ন, আর্গন, জেনন ও ফ্লোরিন। নিয়ন, আর্গন, জেনন, ফ্লোরিনের মধ্যে হচ্ছে কোনটা? আমাদের জেনন হবে, আমাদের কি জেনন। যে জেনন গ্যাসটা সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জার গ্যাস। এই জেনন গ্যাসটা হচ্ছে কি, এটা মনে রাখতে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস আর বাংলা হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? জেনন, মনে রাখতে হবে। আচ্ছা, এই যে ফ্লুরিন, ফ্লুরিন সম্পর্কে আমরা পড়বো। ফ্লুরিন হচ্ছে কি মোস্ট রিয়াক্টিভ নন মেটাল। মোস্ট রিয়াক্টিভ নন মেটাল কোনটা? ফ্লুরিন। মানে সবচেয়ে বিক্রিয়াশীল অধাতু কোনটা? আমাদের যে ফ্লুরিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনার্ট গ্যাস কোনটা? আমাদের জেনন, যেটা হচ্ছে আমরা বলছি কি স্ট্রেঞ্জার গ্যাস। এই হচ্ছে ইনার্ট গ্যাস বা জেনন হচ্ছে কি আমাদের ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। ফ্লুরিন হচ্ছে কি এটা অধাতু। ফ্লুরিন হচ্ছে কি অধাতু, এটা হচ্ছে মোস্ট রিয়াক্টিভ অধাতু আমাদের কি ফ্লুরিন। ঠিক আছে, মানে নেক্সট আমরা পড়বো কি 10 নম্বর যেটা কোশ্চেন রয়েছে, যে হুইচ গ্যাস টার্ন লাইম ওয়াটার ইন্টু মিল্কি। লাইম ওয়াটার ইন্টু মিল্কি আমরা একটু আগে পড়লাম কি যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আমাদের অ্যান্সার। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি লাইম ওয়াটারকে করছে। লাইম মূলত দেখো যে এটার ক্ষেত্রে কী হবে, যে লাইম ওয়াটার, এই লাইম ওয়াটারের সংকেত কী হবে? CaOH এর হোল 2। এই যে লাইম ওয়াটার, লাইম ওয়াটার মূলত হয় কি CaO, অর্থাৎ যাকে আমরা বলতে পারি কি যে কুইক লাইম বা বাংলায় বলা হয় কলিচুন। এই কলিচুন প্লাস আমাদের কি H2O, যার অপর নাম কি জল, অর্থাৎ এই জল যোগ করলে হচ্ছে কি CaOH হোল 2, আর এটা হচ্ছে কালার হয়ে যাচ্ছে কি মিল্কি কালার হয়ে যাচ্ছে। আর এইটা হয়ে যাচ্ছে কি তোমার হচ্ছে স্লেট ওয়াটার বা লাইম ওয়াটার। হয়ে গেল। নেক্সট আমার চলো, টাইম খুব কম। আচ্ছা, হুইচ গ্যাস ইউজ অ্যাজ আ ভেহিকেল টায়ার্স। ভেহিকেল টায়ার্সে কোন গ্যাস ব্যবহার করা হবে? এটা হবে অ্যান্সার হবে কি নাইট্রোজেন গ্যাস ভেহিকেল টায়ার্সে ব্যবহার করা হয়ে থাকে। নাইট্রোজেন গ্যাস বাতাসে থাকে কত? 78%। আর এটাকে বলা হতে পারে কি ইনঅ্যাক্টিভ গ্যাস বলা হতে পারে এটাকে। আচ্ছা, আমরা দেখো হাইড্রোজেন সম্পর্কে পড়ে নিয়েছি, সব কিছু জেনে নিয়েছি। আচ্ছা, এবার নেক্সট আমরা পোস্ট কোশ্চেন দেখবো কি রয়েছে। হুইচ গ্যাস ইজ ইউজড অ্যাজ এ অ্যানাস্থেসিয়া। মানে হচ্ছে অ্যানাস্থেসিয়া মানে কি যে আমাদের ব্যথা নিরোধকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মূলত কোন গ্যাস? সেটা হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড শর্ট ফর্ম কি N2O। এর অপর নাম কি হচ্ছে লাফিং গ্যাস, LAUGHFI, লাফিং গ্যাস। এই লাফিং গ্যাসটা মূলত হচ্ছে কি আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি। তিনি আবিষ্কার করছে কি এই লাফিং গ্যাস, এটাকে কি অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো কি যে হুইচ গ্যাস ইজ কম্পোনেন্ট অফ দ্য LPG। মেন কম্পোনেন্ট যখন বলা হবে তাহলে সেটা হচ্ছে কি হবে? এখানে অ্যান্সার হবে প্রোপেন গ্যাস। নেক্সট চলো, হুইচ গ্যাস ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। সেখানে হচ্ছে আমাদের অ্যান্সার হবে কি আর্গন, রেডন, হিলিয়াম। এখানে আমাদের অ্যান্সার হবে কি রেডন গ্যাস। এই রেডন গ্যাস মনে রাখতে হবে এটা কি
ইনার্ট গ্যাস। রেডন গ্যাস হচ্ছে কি ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস বা যাকে বলা হতো কি নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এইটা হচ্ছে কি অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট নয় রেডন গ্যাস। এই রেডন গ্যাসটা হচ্ছে কি আমাদের মূলত হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ গ্যাস, রেডিও অ্যাক্টিভ গ্যাস, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ মানে কি যে তেজস্ক্রিয় গ্যাস, তেজস্ক্রিয় গ্যাস। আচ্ছা, এই রেডন গ্যাসটা মূলত হবে কি কার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? ক্যান্সার, ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়ে থাকে কি রেডন গ্যাস। নেক্সট চলো নেক্সট কোশ্চেন দেখো যে 15 নম্বর কি এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কোন গ্যাস? মিথেন, ইথেন, ক্লোরিন, প্রোপেন। এখানে অ্যান্সার হবে কোনটা? মিথেন গ্যাসকে আমরা এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহার করি। মিথেন প্লাস O2 হয়ে গেলে তখন কি হবে? এক্সপ্লোসিভ। এক্সপ্লোসিভ মানে কি? এক্সপ্লোসিভ মানে হচ্ছে কি বাংলায় বলা হয়ে থাকে বিস্ফোরক, বিস্ফোরক। হ্যাঁ, তাহলে এই এক্সপ্লোসিভ হচ্ছে কি বিস্ফোরক হচ্ছে। আচ্ছা, ইথেনের হচ্ছে শর্ট ফর্ম কি? ইথেনের শর্ট ফর্ম হচ্ছে C2H4। আচ্ছা, ক্লোরিনের হচ্ছে কি Cl2, আর প্রোপেনের হবে কি C3H8। প্রত্যেকগুলো লিখে নেবে, পরবর্তীকালে কাজে আসবে। দেখো, হুইচ গ্যাস ইজ ইউজড অ্যান্ড দ্য ফায়ার এক্সটিংগুইজার? অগ্নি নির্বাপক হিসেবে কোন গ্যাস ব্যবহার করে? কার্বন ডাই অক্সাইড। নেক্সট, হুইচ গ্যাস ইজ কল্ড অ্যাজ এ সাইলেন্ট কিলার? এটা আগেও পড়েছি, কোনটা? CO, অর্থাৎ যার অপর নাম কি কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে গ্যাসটাকে আমরা কি বলছি? আমরা সাইলেন্ট কিলার বলছি। নেক্সট লাস্ট হচ্ছে কি যে পুল ওয়াটার ব্লিচিং করতে কোন গ্যাস ব্যবহার করতে হবে? Cl2, NO2, N2O, এটা Cl2 বা যাকে হচ্ছে বলি কি ক্লোরিন গ্যাস। সেই ক্লোরিন গ্যাসটা হচ্ছে কি ব্যবহার করা হয়ে থাকে ব্লিচিং, পুল ওয়াটার ব্লিচ করতে। আর WHO মতে এর পরিমাণ হচ্ছে জলে কত থাকতে হবে? 0.2 থেকে 0.5 mg থাকলে সেই জল হচ্ছে কি পানীয় জল। হ্যাঁ, আচ্ছা নেক্সট। আচ্ছা, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ আমার ফার্স্ট ভিডিও এই পেইন্ট ট্যাবের মাধ্যমে, তো একটু লেট হতে পারে বা প্রবলেম হতে পারে, সো প্রত্যেকে মানিয়ে নিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ, লাভ ইউ অল। প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। হুম হুম।